হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পিউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে সকালে ব্রেকফাস্ট সেরে ধৃতাংশুকে রেডি করে ওকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে। আর স্কুলে যাওয়ার পথে দোকান থেকে ওর জন্য একটা মাঞ্চ কিনে দিয়েছি, আর ওর ম্যামদের জন্য দুটো পেন তো প্যাক করেই নিয়েছিলাম, আর এখান থেকে দুটো ক্যাডবেরি কিনে নিয়েছি। এবার স্কুলের দিকে যাব। আর আমার ছেলে সকাল থেকে বায়না ধরেছে ওকে ভুট্টা খেতে দিতে হবে, কিন্তু এখন আমি ভুট্টা কোথায় পাবো? দোকানদার ভাইকে বললাম যে এরকম আপনার দোকানে ভুট্টা আছে, জাস্ট মিছিমিছি বললাম। তো উনি বললেন যে বাবু এখন তো নেই, আমি তোমাকে বিকালে এনে দেবো। তারপরে কোনো মতে বাহানা করে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। ও ছিল, তারপরে এই সময়টাতে আমি ওকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম। ও এখানে ঘরে বসে বসে চিপস খাচ্ছে। আর ওই যে খেলনাটা কিনেছিল না পরশুদিন, ওই খেলনাটার ভিতরে সমস্ত চিপসগুলো দেখো কিভাবে ভরছে, আর ওইভাবে নিয়ে মুখে দেবে। ওভাবে ও একটা নতুন খেলা পেয়েছে, ওভাবেই খাবে আর কি। আমাকে কিন্তু একটাও দেবে না, বাস চিপসের প্যাকেটটা ফেলার জন্য ওর আমাকে দরকার, বাকি ওর আমার কোনো দরকার পড়বে না। ও নিজের মতো একা একা চিপস খাবে আর নিজের মতো থাকবে, আমার আর কোনো দরকার পড়বে না ওর। যাই হোক, তারপর আমি ওর জন্য একটু ফ্রুট কেটে এনে দিয়েছিলাম, ও অ্যাপেল কেটে এনে দিয়েছিলাম আর শসা। ও এখানে বসে বসে খাচ্ছিল আর আমি একটু নিয়েছিলাম ওটার থেকে। তো দুজন মিলে এই ফ্রুটগুলো একটু খেলাম, তারপরে আমি আমার কাজে চলে গেলাম। একটু রান্না বান্না করছিলাম, বাদ বাকি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, আর ও এখানে বসে বসে খাচ্ছিল, খেলছিল, ঘর বানাচ্ছিল। আর আজকে লাঞ্চে রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা আর চিকেন। তো আমি ওকে চিকেনটাই দিয়েছি, কারণ ও উচ্ছে তো খাবে না, যে কারণে আজকে এটাই খাওয়া দাওয়া হয়েছে। আর সন্ধেবেলা এসেছিল আমার একটা পার্সেল, এটা অর্ডার দেওয়া ছিল কিছুদিন আগে, তো আজকে সেটা ডেলিভারি দিয়েছে। ড্রেসটা খুব সুন্দর এসেছে, কিন্তু আজকে বিকাল থেকে প্রায় 5টা থেকে রাত 8:30 পর্যন্ত কোনো লাইটই ছিল না। অন্ধকারের মধ্যে আমি পার্সেলটা রিসিভ করেছি। আমি তো ভাবছিলাম যে ঠিকঠাক দিয়েছে কি না, তো আমি খুলছিলাম না। আমি বলছি কাজবাজগুলো ঘরের সব গুছিয়ে নিই, তারপরে খুলবো। তো এই পার্সেলটা যখন আমি খুলছি তখন অলরেডি ধৃতাংশুর বাবা খেয়ে নিয়েছে, ধৃতাংশু খেয়ে নিয়েছে। তারপরে আমি পার্সেলটা খুলছি। আমি বলছি কাজের মাঝখানে যখন খুলি যদি, তো সেটা ভালো হবে না, যে কারণে সবার কাজবাজগুলো সব কমপ্লিট করে তারপরে আমি পার্সেলটা খুলেছি। আর পার্সেলটা খুলেই তো আমি খুব খুশি হয়ে গেছি, কারণ আমি যেমন দেখেছিলাম সেম তেমন ড্রেসটাই এসেছে। আর এই সেম ড্রেস আমার দিদিও একটা নিয়েছে, ওর কালারটা আলাদা, আমার কালারটা আলাদা। তো ও যখন বাড়িতে আসবে, ও তো এখানে থাকে না, বাইরে থাকে, তো ও যখন বাড়িতে আসবে তখন আমিও যদি বাড়িতে থাকি, তো একসাথে দুজনে মিলে সেম ড্রেস পরে ফটো উঠবো। আর যেদিন ড্রেস দেওয়ার থাকে না, সেদিন একসাথে যেন সব কিছু চলে আসে। আমি আমার দুটো ব্লাউজও বানাতে দিয়েছিলাম। কখনকার ব্লাউজ জানো? আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর আগে, সেই বেনারসির ব্লাউজ পিস আমার এখন সময় হলো বানানোর। কারণ আমি বিয়ের সময় পুরো রেডিমেড ব্লাউজ পরে আর কি বিয়ে কাটিয়ে দিয়েছি, বিয়ে রিসেপশন দুটোই রেডিমেড ব্লাউজে কাটিয়ে দিয়েছি। তো এখন আমার মনে হলো যে না, ব্লাউজ দুটো বানিয়ে নিই, পরাই তো হয় না, ওই 2 দিন পরেছিলাম, তারপরে সেভাবেই তুলে রাখা। তো আমার পাশেই টেলারিংয়ের দোকান আছে, ওই আন্টিটা বেশ ভালোই বানায়। আমি সে কারণে বাজার থেকে লেস কিনে এনেছিলাম দুটো শাড়ির ম্যাচিং করে। তো যেভাবে বলেছিলাম সেভাবেই বানিয়ে দিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে ব্লাউজ দুটো। আর রাতে এরকম বানিয়েছিলাম পুরি আর আলুর সবজি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।